ছেলে প্রিয়ান্ত বিশ্বাস, তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, তারপর আমার সাথে দেখা করেছে। মানে মাঝে মাঝে রাত্রিবেলা আমাকে দেখা হতো। তারপর গ্রামের লোক হালকা পাতলা জানতে পারাই তার হঠাৎ করে একদিন ধরে, মানে কিছুদিন আগেই রবিবার ছিল, মানে আমরা ঘরে ছিলাম, এবার বাইরেতে লোকজন জানতে পেরেছে যে ও আমার ঘরে গিয়েছে। তারপরে ওর ধরে ধরে মারধর করেছে, হালকা পাতলা মারধর করেছে। তারপরে বাড়ি এর মা বাবা যায় ওই জায়গা, যাওয়ার পরে ওর নিয়ে আসার পরে আমার সাথে কথা বলতে দিইনি, আর ওর বাড়ির থেকে মানে বাইরে পাঠিয়ে দিয়েছে যাতে আমার সাথে যোগাযোগ করতে না পারে। ওর ফোনও কাড়ি নিয়েছে। এখন আপনি কি চান? এখন আমি চাচ্ছি, সে তো আমার সংসার ভেঙেই দিয়েছে, আমার শ্বশুর বাড়ি যাওয়ারও মতো নেই, বাপের বাড়িতেও আমার বের করে দিয়েছে। এখন এ আমার বিয়ে করুক, না হলে আমার মরা ছাড়া কোনো গতি নেই। আমি এই জায়গায় বাঁচতে হলে বাঁচবো, এই জায়গায় মরে যেতে হলে মরে যাবো। আপনার কি কোনো সন্তান আছে? আমার একটা মেয়ে আছে, ও সবকিছুই জানতো। আমি ওর বলছিলাম যে এরকম মেয়ে আছে, তাহলে তারপরে এবার বলছে যে মেয়ে শুদ্ধ আমি মেনে নেব। আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স 6 বছর। আপনার স্বামী কি বলে? স্বামী নেবে না, মানে সেই জায়গায় আমি যাব না, কারণ আমার তো মান সম্মান যা যাওয়ার চলে গিয়েছে। এখন আমার বিয়ে করুক। আপনি কতক্ষণ এখানে বসে আছেন? এখানে বসে আছি প্রায় 1.5 ঘন্টা। আপনি সারা রাত বসে থাকবেন? বসে থাকতে হলে তাই থাকবো। বাড়ির থেকে এরা কোথায় গেছে? বাড়ির থেকে ছেলের মা ছিল এই পাশের বাড়ি দাঁড়াইছিল। আমি আসার সময় বললাম মা বাড়ি আসেন, তারপরে চলে গিয়েছে মনে হয়, মানে লোকজন ডাকতে গিয়েছে সে, তারপরে আর আসেনি।